এটা অনেক উঁচু। আপনি যদি প্রাকৃতিক সৌন্দর্যে হারিয়ে যেতে চান, ধর্মীয় স্থান ঘুরে দেখতে ভালোবাসেন, তাহলে প্রায় 1200 ফুট উঁচু এই টিলার চূড়ায় দাঁড়িয়ে আপনিও দেখতে পারবেন পাহাড়ের সারি, ছায়াঘেরা বন আর দূরে হারিয়ে যাওয়া গ্রাম বাংলা এবং সৈয়দ শিবাত আলী রহমতুল্লাহের মাজার শরীফ। অবশ্যই ধীরে ধীরে উঠবেন, নাহলে আপনার অবস্থা 12টা। তাহলে চলেন শুরু থেকে শুরু করি আজকের এই ভিডিওটা। আসসালামু আলাইকুম বড় ভাই। আজ আমি চলেছি সিলেটের এক রহস্যময় আধ্যাত্মিক গন্তব্যে, যার নাম হচ্ছে আবঙ্গীর টিলা। সিলেট শহর থেকে দূরত্ব প্রায় 10 থেকে 12 কিলোমিটার। আপনি চাইলে সিএনজি অথবা রিস্কে নিয়ে যেতে পারবেন। এখানে যাবার পথে আপনি দেখবেন ছোট ছোট বাড়িঘর, টিলা এবং অন্যরকম মানুষজন। কেউ চার বাগানে কাজ করতেছে, যে যার মতো করে জীবিকার তাগিদে লড়াই করে যাচ্ছে। আমরা যখন মেইন গেট থেকে ভিতরের দিকে প্রবেশ করি, তখন আমরা দেখতে পাই সবুজে ঘেরা এক অন্যরকম জগৎ। আমি এখন আছি সিলেটের একটা বড় নামকরা মাজার, আবঙ্গী মাজার। সেখানে আমি চলে আসছি। এটা অনেক উঁচু এবং মোটামুটি অনেক দূরে। সো আমি উঠতেছি। এটা অনেক উঁচুতে, অবশ্যই ধীরে ধীরে উঠবেন, নাহলে আপনার অবস্থা 12টা। আপনার উঠতে অনেক কষ্ট হবে। যখন আপনি উঠবেন আর নিচের দিক তাকাবেন, তখন আপনার সব কষ্ট আপনি নিজেই ভুলে যাবেন। এই 1200 ফুট উঁচু এই টিলার চূড়ায় দাঁড়িয়ে আপনি দেখতে পারবেন পাহাড়ের সারি, ছায়া ঘেরা বন আর দূরে হারিয়ে যাওয়া গ্রাম। এই পবিত্র মাজার শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি হৃদয়ের প্রশান্তি খোঁজার এক শান্ত আশ্রয়। প্রতি বছর দেশ বিদেশ থেকে হাজারো ভক্ত আসে এই ওরসে, ভালোবাসার ভক্তির টানে। আমি এখন আবঙ্গী মাজারে দাঁড়ানো। এখানে লেখা আছে জুতা খুলে প্রবেশ করো। এই পবিত্র মাজার শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি হৃদয়ের প্রশান্তি খোঁজার এক শান্ত আশ্রয়। প্রতি বছর দেশ বিদেশ থেকে হাজারো ভক্ত আসে এখানে অরসে, ভালোবাসার ভক্তির টানে। প্রায় 1200 ফুট উঁচুতে রয়েছে এই মাজারটি। ছায়াঘেরা বন দেখে আপনি মুগ্ধ হবেন বরাবরই। সূর্যোদয় কিংবা সূর্যাস্ত দেখার জন্য আপনি তাকিয়ে থাকবেন আকাশের দিকে, মুগ্ধ হয়ে প্রকৃতির প্রেমে। এই আবঙ্গী মাজার শুধু একটি পর্যটক স্থান নয়, এটি আত্মার এক যাত্রা। যারা প্রকৃতির মাঝে শান্তি খোঁজেন আর সৃষ্টিকর্তাকে ভালোবাসেন, তাদের জন্য এই গন্তব্য অপরিহার্য হয়ে উঠেছে। এখানে পৌঁছেই যে জিনিসটা সবচেয়ে অনুভব করলাম, সেটা হলো নীরবতা আর ভক্তি ভাব। এখানে আসার পরে আপনার সাথে দেখা মিলতে পারে বানর, কাঠবিড়ালি, অসংখ্য পাখি এবং কিছু সাপও। আমি সাধারণত দেখতে পাই অনেক বানর এবং একটা কাঠবিড়ালি এবং অসংখ্য পাখি। না দেখলেও পাখির ডাক ঠিকই আমি কিন্তু শুনতে পেয়েছি। সৈয়দ শিবাত আলী রহমতুল্লাহ ছিলেন একজন সুফি সাধক, যিনি মানুষের কল্যাণে সারা জীবন কাটিয়েছেন। তার মাজারে আসা মানে আত্মার প্রশান্তি খুঁজে পাওয়া। বাংলার মাটিতে ইসলাম প্রচারে যারা অনেক ভূমিকা রেখেছিলেন, তাদের মধ্যে অন্যতম হলেন এই সৈয়দ শিবাত আলী রহমতুল্লাহ ভাই। তার সবচেয়ে বড় নিদর্শন পড়ে আছে আবঙ্গী টিলার মাজারে। আজকে আর নয়, আমার যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভ্রমণ টাইপ ভিডিওতে।